রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের ভিতরে ওই ব্যক্তি সর্বোচ্চ উত্তম যে নিজে কোরআন শিখে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। তাই আসুন নিজে কোরআন শিখি, অপর ভাইকে কোরআন শিখার উৎসাহ দেই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু আসসালামু আলাইকা আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য এবং লাখো কোটি বরং তার চেয়ে বেশি দুরূদ ও সালাম শ্রেষ্ঠ নবী, প্রিয় নবী, নবীদের নবী, রসুলে মাকবুল, সরকারে দো আলম, নূরে মুজাসসাম রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এবং ওনার পবিত্র বংশধর আহলে বাইত আবশরা মুবাশশারা সকল মুসলিম নরনারীর উপর আমি গুনাহগারের আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। তাই আসুন শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন মদিনার পথে 97 ইউটিউব চ্যানেল। যে চ্যানেলের মূল উদ্দেশ্য কোরআন এবং হাদিস থেকে ইসলামিক ভিডিও আপলোড করা। তাই যারা নতুন দেখছি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দেই। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও মুবারকবাদ। সম্মানিত ভিউয়ার্স, দুরূদ শরীফের অগণিত ফজিলত রয়েছে। কেউ যদি দৈনিক 50 বার দুরূদ শরীফ পাঠ করেন, হাশরের ময়দানে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে মুসাফা করবেন। সেই ব্যক্তি কত না উত্তম যার সাথে আমার দয়াল নবীজি মুসাফা করবেন। তাই আসুন দৈনিক 50 বার দুরূদ শরীফ পাঠ করি, দুনিয়া আখিরাতে কামিয়াব হই। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সবচেয়ে ছোট দুরূদ শরীফ আমার মনে হয় এটা। তাই নিয়মিত পাঠ করুন, দুনিয়া আখিরাতে কামিয়াব হন। সম্মানিত ভিউয়ার্স, আমরা অতীতে 68টি সূরা আপলোড করেছি। আলহামদুলিল্লাহ, আপনাদের সাড়া পেয়ে আজকে 69তম সূরা নিয়ে কিছু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাকে এবং সকলকে আমল করে দুনিয়া আখিরাতে কামিয়াব হওয়ার তৌফিক দান করেন, আমিন। সম্মানিত ভিউয়ার্স, সূরা আল হাক্কাহ পবিত্র কোরআনের 69তম সূরা, যা মক্কায় অবতীর্ণ হয় এবং যার আয়াত সংখ্যা 52টি, রুকু সংখ্যা 2টি, সিজদার আয়াত নাই। সূরাটির প্রথম আয়াতে আল হাক্কা শব্দটি এসেছে। পরবর্তী দ্বিতীয় ও তৃতীয় আয়াতে শব্দটি এসেছে। সূরাটির কিয়ামতের ভয়াবহ ঘটনা, অবাধ্য পাপীদের শাস্তি ও ধ্বংসের নানা পদ্ধতি এবং মুমিনদের পুরস্কার ও প্রতিদানের বিষয়াবলী বর্ণিত হয়েছে। আদ সামুদ ফিরাউন সম্প্রদায়ের ধ্বংসের বিবরণও সূরাটিতে এসেছে। সূরার শেষ দিকে মহাগ্রন্থ আল কোরআনের মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। এই সূরার বহুমুখী ফজিলত রয়েছে। আসুন আমরা ফজিলত জানব, নিজে আমল করব, অপর ভাইকে উৎসাহ দেব ইনশাআল্লাহ। ইমাম তাবরানী হযরত আবু বাজ্জার আল আসলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করেন, তিনি বলেন, নিশ্চয়ই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের সূরা হাক্কা এবং এর অনুরূপ সূরা তেলাওয়াত করতেন। অপর হাদিসে এটি ওই সমস্ত সূরায়ের অন্তর্ভুক্ত যেগুলো থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদ নামাজের প্রতি রাকাতে 2টি করে সূরা তেলাওয়াত করতেন। সহিহ মুসলিম হাদিস নং 822। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে মুফাসসাল সূরা সমূহের মাধ্যমে অন্য নবীগণের উপর মর্যাদা দেওয়া হয়েছে, আর সূরা হাক্কা মুফাসসাল সূরার সমূহের অন্তর্ভুক্ত। মুসনাদে আহমদ হাদিস নং 16982। অপর হাদিসে
ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, তিনি বলেন, ইসলাম গ্রহণের পূর্বে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উদ্দেশ্যে বের হই। ইতিমধ্যে তিনি আমার আগেই মসজিদে উপস্থিত হন। আমি তার পিছনে দাঁড়িয়ে রইলাম আর তিনি সূরা আল হাক্কা তেলাওয়াত শুরু করলেন। আমি কোরআন শরীফের নির্মাণশৈলী দেখে বিস্মিত হয়ে থাকলাম এবং বললাম, আল্লাহর কসম, নিশ্চয়ই তিনি একজন কবি, যেমনটি কোরআন নয়, বস্তুত তোমরা অল্পই বিশ্বাস করো। আমি বললাম, তাহলে তিনি একজন গণক। তখন তিনি তেলাওয়াত করলেন, আর তিনি কোনো গণক নন। বস্তুত তোমরা অল্পই উপদেশ গ্রহণ করে থাকো। তখন তিনি তেলাওয়াত করলেন, আর তিনি কোনো গণক নন, বস্তুত তোমরা অল্পই উপদেশ গ্রহণ করে থাকো। এভাবে শেষ পর্যন্ত তেলাওয়াত করলেন। অতঃপর আমার অন্তঃকরণে পরিপূর্ণরূপে ইসলাম প্রবেশ করল। মুসনাদে আহমদ, হাদিস নং 107। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, এই পবিত্র হাদিসটির ব্যাখ্যার দ্বারা বোঝা গেল, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ক্ষতি করার উদ্দেশ্যে এসেছিলেন। ওনার পিছু পিছু এসে দেখলেন মসজিদে ঢুকে গেলেন, উনি নামাজে দাঁড়িয়ে গেলেন। তখনই উনি এই সূরা তেলাওয়াত করতে শুরু করলেন, আল হাক্কা। এই সূরার এতই সুন্দর ব্যাখ্যা, এই ব্যাখ্যার মাধ্যমেই আল্লাহ তাআলা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে হেদায়েত দান করেছেন। তাই আসুন আমরা এই সূরা নিয়মিত তেলাওয়াত করি, দুনিয়া আখিরাতে কামিয়াব হব ইনশাআল্লাহ। যেখানে পৃথিবীর বাদশা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে বানিয়ে দিয়েছিলেন আল্লাহ তাআলা, উসিলা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই আসুন আমরা দুনিয়া আখিরাতে কামিয়াব হওয়ার জন্য বেশি বেশি কোরআন তেলাওয়াত করি, ইনশাআল্লাহ দুনিয়া আখিরাতে কামিয়াব হব। সম্মানিত ভিউয়ার্স, উপকার মনে হলে একটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার ও লাইক করে অপর ভাইকে জানিয়ে দিবেন। আপনার একটি শেয়ারের কারণে যে কেউ জানবে, আমল করবে, তার নেকি আল্লাহ তাআলা আপনাকেও দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।